সেপ্টেম্বর মাসের 4 তারিখ ইনশাআল্লাহ ইলেকশনের ডেট ফাইনাল করেছি। 4 তারিখের মধ্যে আমাদের বাকি যে সমস্ত ইলেকশন রিলেটেড কাজ সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবো, অর্থাৎ মেম্বারশিপ প্লাস নমিনেশন ফর্ম কেনা, নমিনেশন ফর্ম জমা দেওয়া, এই সমস্ত জিনিসপত্র আমরা কমপ্লিট করার চেষ্টা করব এবং 4 তারিখে অর্থাৎ 4 সেপ্টেম্বর আমরা ইলেকশনের জন্য প্রসিড করব। তো এটার জন্য আমরা ইলেকশন কমিশনও সেট করেছি। ইলেকশন কমিশনের আমরা চেয়ারম্যান হিসাবে পেয়েছি ইফতেখার ভাইকে, যিনি আমাদের বোর্ড ডাইরেক্টর আছেন, তার সাথে নাসির ভাই, নাসু ভাই আমাদের আরেক ফর্মার প্লেয়ার, তিনিও থাকবেন, এবং আমাদের মেম্বারশিপ কমিটির জন্য হাবিবুল বাসার সুমন থাকবেন। সো 3 জনের একটা কমিটি আমরা করেছি, যেটা ইলেকশন কমিশন এবং আমাদের মেম্বারশিপ কমিটির যারা মেম্বার হবেন তাদের ক্রাইটেরিয়াগুলো রিচেক করা, ভেরিফাই করা, সেগুলো তারা ভেরিফাই করবে। সো এটাই হচ্ছে আমাদের আজকের সিনপসিস। সো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, ইউ ফিল ফ্রি টু আস্ক। এতে আমরা একটা অ্যাড্রেস পেয়েছি ফর কোঅপ, সেটার জন্য আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, এনএসসিকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাই। তাদের সকলের সহযোগিতা এবং সকলের সহযোগিতার কারণেই আমরা একটা পার্মানেন্ট অ্যাড্রেস পেয়েছি ফর কোঅপ, যেটা আমাদের আজকাল বহুত বছর ধরে আমাদের মিসিং ছিল। তো আমরা সেটারও, যেখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি এরই পাশে এরিয়াটা হবে, সেখানে আমরা ইনশাআল্লাহ সামনে অদূর ভবিষ্যতে আমরা কোঅপের অফিস এবং কোঅপের রেজিস্ট্রেশন এখানে এই অ্যাড্রেসের আলোকেই সব কিছু সামনে হবে ইনশাআল্লাহ। ভোটিং রাইটস যেটা আমাদের ইজিএম হয়েছিল জুলাইয়ের 15 তারিখে, সেটার আলোকেই সেটাই সেভাবেই থাকবে। এখানে একটা ক্ল্যারিটি দিই আপনাদেরকে, কারণ এখানে লাইফ মেম্বার কিন্তু যে কেউ হতে পারে। লাইফ মেম্বার যারাই সিসিডিএম এর রেজিস্টার্ড প্লেয়ার 1975 থেকে শুরু করে আজকে পর্যন্ত সবাই কিন্তু লাইফ মেম্বার হতে পারে। সো অপশন কিন্তু ওপেন, ভোটার হওয়ার অপশন কিন্তু অলওয়েজ ওপেন। সেকেন্ড যে বিষয়টা যেটা আছে পার্মানেন্ট মেম্বারশিপ, পার্মানেন্ট মেম্বারশিপের জন্য যে ক্রাইটেরিয়া সেট করা আছে, সেই ক্রাইটেরিয়ার আলোকে আপনার মেম্বার হতে পারবে। ভোটিং রাইটের যে বিষয়টা আছে সেটা রাখা হয়েছে ফরমার অল ন্যাশনাল প্লেয়ার্স, কারেন্ট অ্যান্ড ফরমার ন্যাশনাল প্লেয়ার্স প্লাস কারেন্ট ফার্স্ট ক্লাস প্লেয়ার্স, এবং এই সিদ্ধান্তটা এসছে এজিএম এর ভিত্তিতে। তো এজিএম এর যেটা ভিত্তিতে হয়েছে সেটাই হয়েছে, এর মানে এই না যে এটাই বেদ বাক্য, সামনে আরও হয়তো এজিএম হবে, সেখানে সামনে পরিবর্তন আসতে পারে, বাট আপাতত এটাই এজিএম এর যেটা সিদ্ধান্ত সেটা দিয়ে আমাদের স্টিক করতে হবে। পোস্টে ভোট করতে পারবে যারাই পার্মানেন্ট মেম্বার, সেখান থেকে তারা ভোট করতে পারবে। আবার এখানে খালি একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে যে যারা বোর্ড ডাইরেক্টর এবং যারা ক্রিকেট বোর্ডের সাথে এমপ্লয়েড আছে, তারা ছাড়া যে কেউই ক্রিকেট বোর্ডে যে কোনো পদে ভোট অংশগ্রহণ করতে পারবে।